তাহলে রোজার এত ফজিলত, নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়া দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বোঝে না তুমি গোপনে পানি খাইছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে, যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখেরাত মুখী একটা পুরস্কার, কিন্তু দুনিয়াতে তাকায়া দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায় থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়েট আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না, আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও, সোমবার বৃহস্পতিবারের রোজা রাইখা শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসো। তোমার কোনো ডায়েট লাগবে না, রোজা তোমার শরীর ঠিক করে ফেলবে। অতিরিক্ত জৈবিক চাহিদার কারণে মানুষ অন্যায়ের দিকে আগায়, রোজায় কন্ট্রোলে নিয়ে আসবে। মানুষ তিনটা লোভে পড়ে অন্যায় করে: যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ। সব লোভ কন্ট্রোল করে রোজায়। খানা কন্ট্রোল করো, নবীজি সব দিয়ে দিছে। নবী বলেন, খানা খাও, পান করো, বসে দাঁড়ায় দাঁড়ায় খাইও না। বিসমিল্লাহ বলে খানা খাও, 3 শ্বাসে পানি পান করো। সুন্নত অনুযায়ী চলো, এর থেকে আর কোনো ডায়েট নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে, সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়। আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়। আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো, বাসি মুখে পানি পান করো, খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ।
খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো, খানার শুরুতে তুমি হালকা লবণ নাও, সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের ডায়াত? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পণ্ডিতি করে, ডায়াট করতে গিয়ে সাহারিই খায় না। আল্লাহর ভয়, এটা খাওয়া যাবে না। রোজার সাধনা আমাদেরকে এটাই শিখায় যে তোমার ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? কার ভয়? হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি যে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়ার মূল কথা বেশি বেশি নেক আমল করা, জিকির করা, তেলাওয়াত করা, এটা না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। এটা রোজার মাধ্যমে যতটা দ্রুত অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এত দ্রুত অর্জন করা যায় না। তো রমাজান আসতেছে আসতেছে, দেখতে দেখতে রহমতের 10 দিন শেষের দিকে। রহমত কতটুকু অর্জন করতে পারলাম? রহমত বড় দামি এক সম্পদ। আল্লাহর রসুল বলেন, রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? নবীজি বলেন, আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাত পাব না। তাহলে রহমতের দিন শেষের দিকে কতটুকু রহমত অর্জন করতে পারলাম? রমজানুল মুবারক এমন একটা আমল, রোজা, অন্যান্য আমলগুলো দেখা যায়, পুরস্কারও দেখা যায়। রোজা দেখা যায় না, পুরস্কারও। পুরস্কার কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, পুরস্কার আমি আল্লাহ নিজেই। তার মানে বলে রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। এর থেকে আর পুরস্কার কি হতে পারে? তুমি আমার, আমি আল্লাহ তোমার। তো এখানে আমরা সবাই রোজাদার। আল্লাহ আমার হবেন না, সব রোজাদারের না। কোন রোজাদার? বলে আপনি ভোর রাত্রে সাহারি খেয়েছেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিছু খান নাই, পান করবেন না, এমন না। শুধু না খেয়ে থাকলেই রোজা হবে না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, এগুলো ঠিক আছে নি? পেটে খানা দেন নাই, পেটের রোজা ঠিক আছে। চোখের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। হাতের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। কানের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। অন্তরের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। এই সব যখন ঠিক হবে, এমন রোজাদারকে আল্লাহ বলবেন, তুমি আমার, আমি তোমার। এমন রোজাদারের দাম কত? হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এমন রোজাদারের এক রোজার দাম কত? বলে জন্মলগ্ন থেকে একটা কাক। কি? একটা কাক। কাকের হায়াত অনেক বেশি। উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত নিম্নে 1000 বছর। কত? এই একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে,
উড়তে 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 সামন দিকে যায়, যাইতে 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 বিরামহীন উড়তে উড়তে যদি বুড়া হয়ে যায়, তাহলে কত দূর সে যায়? দুনিয়ার কোনো কম্পিউটার হিসাব মিলাতে পারবে? বলে এই কাকটা জন্মলগ্ন থেকে উড়তে উড়তে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়তেই থাকে আর সামনের দিকে যাইতে যাইতে মরে যায়, এ উড়িয়া যত দূর যাবে ওই পরিপূর্ণ রোজাদার, কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, হাতের রোজা, পূর্ণ হক আদায় করে যে রোজা রাখবে, এমন ওই রোজাদারের এক রোজার বরকতে ওই একটা কাক জীবনভর উড়িয়া যত দূর যাবে, এক রোজার বরকতে সে জাহান্নাম থেকে তত দূর দূরে সরে যাবে। এক রোজার বরকত। এবার পুরা মাস রোজা রাখলে কত দূর যাবে? এমন রোজাদারকে আল্লাহ বলেন তুমি আমার, আমি তোমার। আর যদি রোজাদার এমন হয়, রোজা রাখে, জবানে গালি, জবানে গীবত, জবানে মিথ্যা বলে, গীবত করে, ঝগড়া করে, হাতের দ্বারা অন্যায় ব্যবহার করে, অন্তরে খারাপ কোনো পরিকল্পনা করে, চোখ দিয়ে কোনো গুনাহ দেখে, মোবাইলের মাধ্যমে হোক, তা তো চোখের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, কানের দ্বারা কোনো খারাপ আওয়াজ শুনে কানের রোজা হয় নাই, অন্তর দিয়ে খারাপ কল্পনা করে তো অন্তরের রোজা হয় নাই। অন্তরের বিচার আল্লাহ করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ পাক কানের, চোখের, অন্তরের বিচার করবেন। তাহলে রোজার এত ফজিলত, নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বোঝে না তুমি গোপনে পানি খেয়েছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে, যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখেরাত মুখী একটা পুরস্কার, কিন্তু দুনিয়াতে তাকায়া দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায়া থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়েট আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না,
আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও, সোমবার বৃহস্পতিবারের রোজা রাইখা শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসো। তোমার কোনো ডায়েট লাগবে না, রোজা তোমার শরীর ঠিক করে ফেলবে। অতিরিক্ত জৈবিক চাহিদার কারণে মানুষ অন্যায়ের দিকে আগায়, রোজায় কন্ট্রোলে নিয়ে আসবে। মানুষ তিনটা লোভে পড়ে অন্যায় করে: যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ। সব লোভ কন্ট্রোল করে রোজায়। খানা কন্ট্রোল করো। নবীজি সব দিয়ে দিছে। নবী বলেন, খানা খাও, পান করো, বসে দাঁড়ায় দাঁড়ায় খাইও না। বিসমিল্লাহ বলে খানা খাও, 3 শ্বাসে পানি পান করো। সুন্নত অনুযায়ী চলো, এর থেকে আর কোনো ডায়েট নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে, সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়। আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়। আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো। বাসি মুখে পানি পান করো। খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ। খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো। খানার শুরুতে তুমি হালকা লবণ নাও। সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের দায়া? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পণ্ডিতি করে, ডায়াট করতে গিয়ে সাহারিই খায় না।